শিল্পপতি খুনের ঘটনায় বিহারকে ভারতের ক্রাইম ক্যাপিটালে পরিণত করা হয়েছে বলে এনডিএ পরিচালিত নীতিশ কুমারের ডাবল ইঞ্জিন সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ তুলে রাহুল গান্ধী রোববার এক্স স্যান্ডেলের পোস্টে লেখেন, পাটনার শিল্পপতি গোপাল খেমকার প্রকাশ্য হত্যাকাণ্ড আবারও প্রমাণ করল বিজেপি ও নীতিশ কুমার মিলে বিহারকে ভারতের অপরাধের রাজধানী করে তুলেছে। বিহার আজ লুটপাট, গুলি, খুন খারাপির ছায়ায় বাস করছে। অপরাধ এখানে নিও নর্মাল, নতুন স্বাভাবিক হয়ে উঠেছে এবং সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাহুল গান্ধী আরও লেখেন, বিহারের ভাই ও বোনেরা, এ অন্যায় আর সহ্য করা যাবে না। যে সরকার তোমাদের সন্তানদের রক্ষা করতে পারে না, তারা তোমাদের ভবিষ্যতের দায়িত্ব নিতে পারে না। প্রতিটি খুন, প্রতিটি ডাকাতি, প্রতিটি গুলি পরিবর্তনের ডাক। এখন সময় এসেছে এক নতুন বিহারের, যেখানে কোনো ভয় নেই, বরং অগ্রগতি। এবারের ভোট কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বিহারকে বাঁচানোর জন্য। বিধানসভা ভোটের মুখে পাটনার শিল্পপতি খুনের ঘটনায় বিহারের রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে এনডিএ জোট সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।